উপস্থিত সমস্ত ভলান্টিয়ারদেরকে আমার শুভেচ্ছা এবং আমাদের স্যার আম্বা স্যারকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের উইন্টার ক্যাম্পের চতুর্থ দিন, যেটা 22 তারিখ থেকে শুরু হয়েছে। আজকের এই প্রোগ্রামটাতে যে এখনকার যে অনুষ্ঠান সেটা হচ্ছে এসো বলতে শিখি। এই টাইমে একটা অন্য প্রোগ্রাম রাখা ছিল, কিন্তু যিনি আমাদের গেস্ট আসতেন তিনি আসতে পারছেন না বিশেষ কারণবশত, তাই আমাদের সেই শিডিউল অনুযায়ী সেটা চেঞ্জ করে আমাদের এখন এই নতুন একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, যেটার নাম এসো বলতে শিখি। সেটা আমাদেরকে স্যার করবেন, তাই আমি স্যারকে এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। শালবনী গভর্নমেন্ট কলেজ এনএসএস ইউনিট 1-এর সমস্ত ভলেন্টিয়ারদেরকে, যারা এই ক্যাম্পে উইন্টার ক্যাম্পে আছেন, সমস্তকে ওয়েলকাম এই অনুষ্ঠানে। আজকে আমাদের চতুর্থ দিন, 22 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে যেটা প্রোগ্রাম ছিল বাল্য বিবাহ, ওর বিষয়ে আমাদের সবিতা দাস ম্যাডাম, ভীমপুর গার্লসের হেডমিস্ট্রেস, উনি আজকে আসতে পারছেন না, আসবে। ওনাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তার জন্য উনি বললেন যে আজকে যদি ক্যান্সেল করা হতো ভালো হতো। তো আমি বললাম দেখো যদি আসতে পারো। উনি বললেন, তো আমি ওকে রিকোয়েস্ট করেছি, তাও দেখি কতক্ষণে আসতে পারে। আমাদেরকে ক্যাম্প তো চালিয়ে যেতে হবে। তো আমি ভাবলাম আমাদের আর একটা প্রোগ্রাম ছিল 27 তারিখে, তোমরা যদি দেখে থাকবে, এসব বলতে শিখি। বলাটা কি আমরা গ্রামারে পড়ে থাকি, মনের যেটা ভাব, যেটাকে আমরা প্রকাশ করি, সেটাই বলা, এটাই তো জানি। আমাদের মনের ভাবটাকে প্রকাশ করানো কোনো সময় প্রচুর মুশকিল হয়ে যায়। তোমরা বিভিন্ন বই দেখে থাকবে, বই দেখেছো, বই দেখবে কিছু কথা বলার জন্য পুরো সিনেমাটা শেষ হয়ে যায়। আমি কি বলছি তোমরা হয়তো বুঝতে পারছো। সেগুলো আমরা শিখবো না এখানে, সেগুলো আমার সাবজেক্ট নয়। আমরা যেটা শেখাই শিক্ষাগত, তোমাদের যেগুলো লাগে সেগুলো, আমরা যেটা পড়াই বেশিরভাগ কলেজে আমরা লেকচার দিয়ে থাকি বা নোটস লেখাই, বলার সুযোগ অনেক কম দিই, সেটা তোমরা সবাই জানো। লেখার সুযোগ আমিও আজ পর্যন্ত যত পড়েছি, বলার সুযোগ অনেক কম পেয়েছি, সেটা তোমরা সবাইকে বলেছি। তো আমি চাই আমার যত ছাত্র ছাত্রী আমার কলেজে, হয়তো সবাই আমার সাবজেক্টের নাও হতে পারো, আমি তো আমার তো আর সুযোগ নেই যে তোমাদেরকে আমি ক্লাস নেব। তো এই এনএসএস এর মধ্য দিয়ে আমি ভাবলাম সবাইকে যদি কিছু এমন শেখাতে পারি যেটা তোমাদের কাজে লাগে, তাহলে হয়তো কিছু ভালো তোমরা আরো করতে পারবে ভবিষ্যতে। এই এসো বলতে শিখি হঠাৎ আমার দিমাগে আসে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি কালকে কিছু কথা বলেছিলাম, হয়তো তোমাদের মনে আছে কি মনে নেই। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক রকম কাজ করেছি, তার মধ্যে একটা আমি করেছিলাম মার্কেটিং এর। একটা কোম্পানি ছিল, সেখানে মার্কেটিং জব, ডোর টু ডোর সার্ভিস, শুনেছো তো? বাড়িতে গিয়ে গিয়ে সব একটা মার্কেটিং করতে হয়। সেখানে 2-3 মাস আমি করেছিলাম। বাড়িতে গিয়ে গিয়ে যদি বলতে হয়, তাহলে তোমরা ভাবছো কত প্র্যাকটিসের দরকার। একটা বাড়িতে যাচ্ছ নতুন, ওখানে কে বেরোবে যখন তুমি নক করবে বাড়ি থেকে, কে বেরোবে তুমি জানো, তার সঙ্গে আলাপ করতে হবে, তাকে বোঝাতে হবে। এই কাজ ছিল আমাদের। সেটা একটা
ছিল আমরা গ্যাস জ্বালাই না, গ্যাসের যে পাইপ, ওই পাইপের মার্কেটিং আমি করেছিলাম। তো ওই মার্কেটিং করার জন্য আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো, বলার জন্য তুমি একটা নতুন লোকের সঙ্গে কিভাবে ইন্টারেক্ট করবে। সেটা আমার মনে পড়ে হঠাৎ, আর ভাবলাম আমি কিছু প্রোগ্রাম মনে করতে পারছি না, সেই প্রোগ্রামের কিছু অংশ তোমরাকে করাবো। সেটা একটা মার্কেটিং ছিল, কিন্তু এখন যে তোমাদের এই যে বলা, শুরু থেকে আমি তোমাদেরকে বলার খুব সুযোগ দিচ্ছি, তোমরা কত পাচ্ছ সেটা তোমরা নিজেই জানো। মাইক ধরালে তোমাদের অবস্থাটা কি হয়ে যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো। তো এই বলার একটা ছোট্ট ট্রেনিং করব আমরা, সেটা মাইক দিয়ে হবে না। প্রথমে আমি পেয়ার মানে জড়ি করব দুজনকে, ঠিক আছে? দুজনকে একটা টপিক দিয়ে দেব, সেটাকে তার মানে তোমাকে তোমার অপরটাকে বোঝাতে হবে, ঠিক আছে? সেই কথাটাই যেটা মানে সেই কথাটাই সেও তোমাকে বোঝাবে। প্রথমে দুজন করে, এরপরে গ্রুপে 3 বা 4 জন করব। ওই 4 জনের গ্রুপে সবাইকে সেই কথাটিকেই রিপিট করে সবাই ওই তোমার গ্রুপের মানে মেম্বারকে তোমাকে বোঝাতে হবে। এরপরে গ্রুপ আরো বড় হবে, ওই বড় গ্রুপে তোমাকে বলতে হবে। লাস্টে দেখি কত আমরা সময় পাই, একটা বড় গ্রুপে দাঁড়িয়ে বলতে হবে, ঠিক আছে? প্রথমে 2 জন করে, এখন আমি সবাইকে ভাগ করি, সবাইকে জড়ি করি। তো আমি বলেছিলাম 2 জনকে আমি পেয়ার করব, ঠিক আছে? তো আমি এখানে নাম্বার লিখেছি, দুটো পেপারে একটা নাম্বার আছে, 1 1 2 2 3 3 4 4 5 5। একটা নাম্বার যে 2 জন ধরবে তাদের জড়ি হবে, ঠিক আছে? তাদেরকে 2 জন করে ওর সঙ্গে বলতে হবে, সে নিজের চয়েসে কিন্তু এই জড়িটা হবে না, ঠিক আছে? আমাদের এখানে আছে 9 দুগুণে 18 আর 7 9 7 16 16 দুগুণে 32 জন। তো প্রথম স্যার একজন একজন করে উঠে যেয়ে একটা একটা করে নিয়ে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, একবারে ঘেটে দিন। আমি এই পেপারগুলো সব মিক্স করে দিচ্ছি, তোমরা সামনে থেকে এসো আর পেপার এগুলো নিয়ে যাও। পেপার সামনে থেকে এসো আর পেপার এক একটা করে নিয়ে যাও আর লিখে থাকবে। এই বারে আইতে বা আমি বা কাটব তো আজকে তো বলি নাই যায় আছে আরে মানে কি লাস্ট সাহেব না মুকিম ভাগে দিয়ে। এখন আমি 2 জন স্যার প্রথমে 1 থেকে শুরু হবে, 1 থেকে। না তোমরা কন্টিনিউ চলবে সবাই। জাহাঙ্গীরের জোড়িকে উত্তম কাঞ্চন 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 এদিকে পল্লবী আর একটা মোবাইল দাও, তার ব্যাটারি বেশি আছে, ব্যাটারি চার্জ 59 কার ওটা এইচডি তো হ্যাঁ 15 আমার কম আছে। আর আর ভালো মোবাইল কার কাছে আছে? হ্যাঁ না আচ্ছা দাও ওটা দিয়ে দাও এই কাঞ্চনকে। তুমি ভিডিও তুলতে পারো, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে পরে করাবো, কারণ কাউকে তো ভিডিও তুলতে হবে। না রে বাবা, তোমরা তোমার জড়ি এর সঙ্গে তোমার কথা বলতে হবে। সামনে সামনে দাঁড়াও, আরো জলদি এসো, সামনে সামনে দাঁড়াও। এদিকে আসো এদিকে আসো এদিকে এসো, এখানে এসো এখানে এসো এখানে এসো, এখানে দাঁড়াও, একটু দূর হয়ে যাও তোমরা, একটু দূরে হয়ে যাও।
মুখোমুখি তোমরা সবাই মুখোমুখি দাঁড়াও, তোমরা মুখোমুখি সামনে হয়ে যাও। তোমরা একটু আগে এত ডিফারেন্স তোমরা এই ডিফারেন্স তোমরা রাখবে। তোমরা আগে যাও। তোমার কাজ কই আছে? এখন কিছুক্ষণের জন্য আমার কথা শুনো, কি করতে হবে। একটা আমরা ছোট্ট টপিক নেব, ঠিক আছে? ওই ছোট্ট টপিকের ব্যাপারগুলো আমি বলে দেবো কিছু। ওই কথাটাই তুমি তোমার জড়িকে বোঝাতে হবে একটা কথায়। কিভাবে ওই কথাটা, একটা ছোট্ট আমি কবিতা নেব, দুটো লাইন নেব, ঠিক? ওই লাইনটাকে তোমাকে ওকে বুঝাতে হবে একটু। কাউকে বুঝালে, সাপোজ আমরা একটা গ্রামে গেছি, ওকে বুঝাচ্ছি মদ খেও না, এটা খেও না, সেটা খেও না, আমরা যখন বুঝাই না সেভাবে তোমাকে তোমার জড়িটাকে বুঝাতে হবে, ঠিক আছে? সেও তোমাকে বুঝাবে যতক্ষণ পর্যন্ত এ বললো এরপর এ বলবে, এ বললো এরপর এ বলবে, কন্টিনিউ। কারো মুখ বন্ধ হবে না, কন্টিনিউ চলবে। হাসি দুজনের চলবে না। মধ্যে মিনিমাম হাসি চলবে না, হ্যাঁ, হাসিটা বন্ধ থাকে যেন, হাসিটা বন্ধ থাকে যেন। হাসি তো বন্ধ করতেই হবে। কারো মুখটা আমি যেমন বন্ধ না পাই। দুজনের মধ্যে একজন বলছে, একজন বলবে, ওকে? মুখ বন্ধ করা চলবে না, ঠিক আছে? এখন সর্বপ্রথমে আমরা একটা নেব, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কথন। সেটা হচ্ছে একটা গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঠিক আছে? এই কথাটার মিনিংটা কি? এই গানের মিনিংটা তোমাকে তোমার জড়িটাকে বোঝাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে শুনো। এই হাসবে না কিন্তু, হাসি বন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চাইছিলেন তোমরা অবশ্য সবাই জানো। তুমি কি বুঝো, আমি যেটা বুঝেছি আমি কিছু বলে দিচ্ছি, তুমি তোমার মতো করে তোমার জড়িটাকে বুঝাবে। আমি সবাই ঘুরে ঘুরে দেখবো কার মুখ বন্ধ, আমি কারো মুখ বন্ধ দেখতে চাই না। যে মুখ বন্ধ করবে কিন্তু তার পানিশমেন্ট আছে। সেটা হচ্ছে আমরা এই দুনিয়াতে একা এসেছি, একা ফিরে যেতে হবে আমাদেরকে। কেউ কারোর সঙ্গে যায় না, একা কাজ করতে হবে। হয়তো তোমার সঙ্গে কেউ থাকবে কিছুদিনের জন্য, সঙ্গী চিরদিন থাকে না। যদি বিয়েও করে তারাও কিন্তু এর সঙ্গে মরে না। তাই এই পৃথিবীতে যারা জন্ম নেই তারাকে একলা জন্ম নিতে হয়, একলা ফিরে যেতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, যখন তুমি কিছু কাজ করবে তখন তোমার কথা শুনে কেউ যদি না আসে তাহলে তোমাকে একলাই করে যেতে হবে। আমরা এই ছাত্র জীবনে তোমাদের যেটা দেখেছি সেটা হয়, কেউ যদি কোথাও না যায় তাহলে একলা আমরা যেতে মানে ভালো লাগে না আমাদের। আমি একটা ছোট্ট প্রোগ্রাম ছিল ইউনিভার্সিটিতে, আমি এক একটা করে আমি ফোন করে বলছিলাম যে ইউনিভার্সিটিতে নেসেসারি একটা প্রোগ্রাম আছে, সেখানে ফার্স্ট ইয়ারের একজনকে ডাকা হয়েছে। সবাই আমাকে জিজ্ঞেস করলো, স্যার আর কে যাচ্ছে? আমি বলছি ওখানে একজনের আছে, একজনকে যেতে হবে। আমি তো বললো আমরা একজন যেতে পারবো না, কেউ যদি যায় তাহলে যাব, না হলে যাব। এটা তো কোনো কথা হবে না। তাই তোমরা তোমাদের মতো তোমার বন্ধুকে কিভাবে বুঝাবে সেটা তোমরা জানো। এই কথাটা বাংলা যারা পড়েছো ছোট থেকে, এটা ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলের রবীন্দ্রনাথ ঠাকুরের কত সব শুরু থেকে আমরা পড়ে থাকি। ওর কথা জানি না সেটা তো নেই, সবাই জানি। তাই এখন আমি সবাইকে ছেড়ে দিচ্ছি, তোমরা শুরু করো। এই কথার মিনিংটা তোমার মতো তুমি কি বুঝতে পারো, তোমার জড়িটাকে বুঝাতে হবে। ও বুঝাবে, এরপরে এ বুঝাবে, এইটাই চলবে। আমি যতক্ষণ পর্যন্ত স্টপ করতে না বলি সবাইকে। ঠিক আছে, স্টার্ট। হালকা হালকা মুখ করে বলবে, মাঝে মাঝে যাবে।
ঘুম বন্ধ থাকবে না। চেঞ্জ কর। বেশি স্পিডে যাস না, একদম স্লো স্লো। মুখ বন্ধ হবে না, দুজনের মধ্যে কারণ কারণ যখন আসি তখন একা এসেছি আমাদের জীবনে আমাকে একা হতে হবে, একা যেতে হবে। আর ওদের গেলে আমার সাথে সবসময় সবাই সাথে থাকবেন, আমাকে সাথে করে আমার মধ্যে করে আমার চলতে হবে। বল কিছু। একা এসেছি, একাই যেতে হবে। কেউ বলে তুমি আমাদের ভিডিওটা করো নি। এখন আমি জোরে চেঞ্জ করব। পেছনে তুমি এদিকে চলে আসো, একজন পেছনে এই লাইনের একজন তুমি যে এদিকে চলে আসো, ঠিক আছে? এখন এক একটা স্কিপ করো। তুমি ওখানে চলে যাও, না এই তুমি ওখানে চলে যাও। তোমাকে যেতে বলিনি আমি, তোমাকে যেতে বলে এই লাইনের বলেছি, এই লাইনে যাও তুমি। শেফালি, কবিতা, এই তোমার নাম ভুলে গেছি, হ্যাঁ তুমি চলে যাও ওখানে, তুমি চলে যাও ওখানে। আমি যাকে তোমাকে যেতে বলিনি আমি, তোমাকে দাঁড়িয়ে থাকবে, যাকে আমি ডেকেছি তুমি এখানে চলে আসো। পেছন থেকে একজন চলে আসো, চলে যাও, বেড়ে যাও, তুমি চলে যাও। তোমাকে তুমি এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, তুমি এখানে দাঁড়িয়ে যাও। এই লাইনে বাস। হাসি চলবে না কিন্তু।
পেছনে হাসবে না। শিবু তোমরা ইয়ে করছো না, করো। হ্যাঁ ফল খেতে পারবো না, সেটা আমিও জানি। আমি লাগাচ্ছি এর জন্য আমার পূর্বপুরুষরা যেগুলো লাগিয়েছিল তার ফল আমি খাচ্ছি। তো এই যে গাছ আমি লাগাচ্ছি এর ফল আমার নেক্সট জেনারেশন খাবে। আমি আমার জন্য করছি না, আমি এই গাছ আমার নেক্সট জেনারেশনের জন্য খাচ্ছি, মানে লাগাচ্ছি আর কি। এটাই আমাদেরকে কি শিক্ষা পাওয়াচ্ছে? কর্ম করে যাও, ফলের আশা করো না। একটা সেটা হলো, আর আরেকটা হচ্ছে আমরা যেটা সুযোগ সুবিধা পেয়েছি বা আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ বা আমাদের বাবা দাদু তাদের দেওয়া, আমরা কিছু করিনি। আমরা এখন যা করব সেটার উপভোগ আমাদের নেক্সট আমাদের বাচ্চা, আমাদের নাতিপতি তারা করবে। এটা এই শিক্ষা দিয়ে যাচ্ছে এই কাহিনী দিয়ে। তো এই কাহিনীটা প্রথম তোমার পার্টনারকে শোনাবে আর ওকে বুঝাবে যে এই কাহিনী দিয়ে আমরা কি শিক্ষা পাচ্ছি। ঠিক আছে, তোমরা পজিশনে দাঁড়িয়ে যাও। পাই সেটা হচ্ছে যে যদি আমরা শিক্ষার ক্ষেত্রে দেখি তাহলে পরিবার
বাবা মা যতটুকু পেরেছে আমাদের যে শিখাচ্ছে তারা তো আর আমাদের ছাত্রছাত্রীর টাকাটা তো আর মানে কি বলবো করতে পারবো না, কিন্তু তারা যেটা করছে বলছে আমরা আমাদের নাতি নাতনিরা তারা তাদের মানে ভবিষ্যৎটা উজ্জ্বলের জন্য আমাদেরকে পড়া শেখাচ্ছে। আমরা যে কাজটা করছি সেটা টাকা দিচ্ছে তার ফলটা আমরা পাচ্ছি, আমাদের ঘুরেও পাবে ভাই ফার্স্ট ইয়ার যেতে কী বলবো, এটি আমরা লাগিয়ে গেছি পুলিশরা সে ফলটি পাই। এই লাইনের লাস্টের মেয়েটা এদিকে চলে আসে, তো তুমি না এই লাইনের লাস্টের মেয়েটা এদিকে চলে আসে, এই লাইনের, আর এই লাইনের লাস্টে কি আছে এসে চলে আসে। হাসি না, তোমরা মজা পেয়েছো? হ্যাঁ, রাগারাগি শুরু করবো কিন্তু শুরু। যে ফলটা পাইনি সে ফলটা পরের জেনারেশনে সবাই পায়। আর ফলের আশা না করে শুধু গাছটা লাগিয়েই যাও। আমি যদি কোনো কাজ আমি যদি নাই উপকৃত পারি, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাই আমাকে ক্যামেরা একটু হয়ে গেছে। বল। গাছ লাগাচ্ছিল, পরবর্তীকালে ফলটা ভোগ করতে পারে সেখানে, কারণ সে গাছ লাগাচ্ছে কর্ম নিঃস্বার্থভাবে সে কর্ম করে যাচ্ছে সেজন্য। কাজু গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে পুলিশরা, সে খেতে পায়নি খালি সেটা দুই গাছ আমি খাই খাইতে পারছি পালন করে যখন এটা করে না যে বিক্ষোভ হয়েছে দেখবে কিনা, তাও সে নিঃশব্দভাবে করে যাবে। আমরা যেটাই করি না কেন, সেটা আমরা নিজে করি, নিজেদের জন্য করে আমরা বেশি আনন্দিত পাই না।
যারা সামনে সামনে আছো তোমরা চারজন এক সামনে দাঁড়াও। তোমরা চারজন করে দাঁড়াও। এদের চারজন তোমরা গোল বানাও, একটা গোল সার্কেল বানাও, গোল। যাদের হচ্ছে না তারা অন্য সামনে চলে যাও। এখন আমরা একটা কিছু টপিকে আলোচনা করব। তোমরা কথা বলেছো তো? যখন আমরা কোনো জায়গায় বসি একটা কারো আলোচনা করি, সে এমন সে তেমন এটা সেটা অনেক কিছু কথা বলে থাকি, তেমনি এখানেও কথা বলবে, কিন্তু একটা আমি টপিক দিয়ে থাকবো। তোমাদেরকে একটা টপিক দেব, সেই টপিক নিয়ে তুমি কি জানো তোমার আর তিনজনকে তুমি বোঝাবে, ঠিক আছে? টপিকটা হচ্ছে হ্যালো, আরে শুনবে তবে তো, তোমরা বলে যাচ্ছ। যখন বলতে বলছি তখন মুখে থেকে কথা বেরোচ্ছে না, আমি শুনতে বলছি তখন মুখে থেকে কথা বেরিয়ে যাচ্ছে। আমাদের টপিক হচ্ছে আমাদের গ্রামীণ সমাজ, গ্রাম্য জীবন বা গ্রাম্য পরিবেশ কি অবস্থায় আছে, এই অবস্থার দায়ীকে আর এই অবস্থাকে কিভাবে আমরা গড়ে তুলব। যেমন কালকে আমরা একটা টপিক নিয়েছিলাম যে আমরা একটা গ্রামে পড়াশোনার পরিবেশ কিভাবে তৈরি করব, সেটাই তেমনি আজকে একটা ছোট টপিক নেব। একটা গ্রাম, আমরা সবাই গ্রামে থাকি, আমাদের গ্রামের অবস্থাটা কি সবাই তোমরা নিজের গ্রামের বলবে। হয়তো কেউ একটা গ্রামে হবে বা আলাদা হবে, যদিও একটা গ্রামের থাকো তবু নিজের দৃষ্টিভঙ্গি আলাদা। আমি কিছু জানি, সে কিছু জানে, তো সবাই আলাদা হবে। কিছু যদি মিলও থাকতে পারে কিন্তু আলাদা হবে, সেটা আমি জানি। তো তোমরা তোমার গ্রামের অবস্থাটা বলবে, সে দায়ীটা কে, আর সেই আমার অবস্থাটাকে যদি আমরা ভালো করতে চাই তো আমাদেরকে কি করতে হবে, মানে এই তিনটাকে তোমরাকে নিয়ে মানে বলতে হবে। গ্রামের অবস্থাটা কি, এই ওর দায়ীকে, এবং সেটাকে আমরা যদি ভালোভাবে করতে চাই, আমরা একটা ভালো গ্রাম গড়ে তুলতে চাই, তার জন্য কি করতে হবে আপনাকে, ঠিক আছে? এক একজন করে শুরু করো, এক একজন করে রাউন্ডে বলবে, বলবে, এরপরে রাউন্ডে করে কথাটা ঘুরবে, ঠিক আছে? স্টার্ট। সকালবেলায় সবাই উঠে যায়, ছোটো ছোটো বাচ্চারা, তাদের মারা তাদেরকে ছেড়ে দিয়ে আসে সেখানে। সকাল থেকে 10টা পর্যন্ত সেখানে পড়াশোনা হয়। তারপরে সেখানে রান্না ভাত দেওয়া হয়, ডিম দেওয়া হয় সপ্তাহে, প্রতিদিন দেয় সপ্তাহে, যাই হোক দেয় সব, হ্যাঁ 2-3 দিন দেয়। তারপরে আমাদের গ্রামে বেশিরভাগ লোক আছে চাষবাস করে, সরকারি চাকরিতে যুক্ত আছে 4-5 জন হবে। তারপরে বাবা আমি এদিকটাই ঘুরছি তো, এই বল না নিচে আছে রাজনীতির নেতারা, ঠিক আছে? বাচ্চা শিশু প্রথমে প্রাইমারি স্কুল যায়। আমরা তো আমাদের ঘরে যতটা গাইড দিবার আমরা দিই, প্রাইমারি স্কুলে যাই, ঠিক আছে? প্রাইমারি স্কুলে কী করে ছানাকে জিজ্ঞাসা করবে, ওরা যখন স্কুল থেকে ঘর ফিরে আসে শুধু আউরা ডিজে বলে ফিরে আসে। এমন এই গানটাও বলে কি যে হাত বাড়াবো তোলে, ঠিক আছে? ওই ছানাগুলো ওই গানগুলো কোথাও পাচ্ছে মা বাবা শিক্ষা ঠিকঠাক হয় না। 45% এরকম হবে আর কি, কারণ আমাদের ওই পাশে হচ্ছে বিভিন্ন জাতির আছে, সব্বর আছে, ভূমিজ আছে, সাঁওতাল আছে। তো পড়াশোনার হারটা বেশিরভাগ আমাদের ওই পাশে সাঁওতালদের দেখা গেছে আর কি। এমনও আছে পড়াশোনা বিএড কমপ্লিট করেছে, বিপিএড করেছে, MA করছে, আর বর্তমানে আমরা কলেজে পড়ছি এরকম। আর খুব একটা কম বয়সে বিয়ে আগে হয়েছিল, কিন্তু এবার হয়নি। আইনের সাহায্যে বিয়ে বন্ধ হয়েছে 2-3 বার। আমাদের গ্রামে দুটো টাওয়ার আছে, তার মাঝখানে আমার বাড়ি, পাকা বাড়ি 5-6টা আছে। আর আমাদের বসতি হচ্ছে 150-20 কারো মেরে কার খাওয়া, ইয়ের পকড় মারে সে তার পকড় মারে, আর
সন্ধ্যাবেলায় পরচর্চায় মেতে যায় সবাই। হরে কৃষ্ণ মন্দিরে নাম চলে, হরে কৃষ্ণ নাম চলে, আর এদিকে পরচর্চা হচ্ছে এরকম। সবার পিছনে সন্ধ্যা সবাই হচ্ছে, কারো মোটর সাইকেল যদি চেপে গেছে সে কাকুরের দাদা হোক বাবা এর সাথে লাইন গেছে, এর সাথে কিছু একটা ব্যাপার আর নয় হয়েছে। শিবাদের গ্রুপের গ্রুপ থাকবে না। উত্তম, তুমি এখানে চলে এসো, এই কোণাতে চলে এসো। শিবা, তুমি এখানে ঢুকবে। হ্যাঁ, সোভিয়েত, তুমি এখানে চলে এসো। এইটা করো ছোট ছোট উত্তম, তুমি এখানে চলে এসো। এই ছোট ছোট তার মধ্যে বাকি লম্বা। তোমরা শিক্ষা, তুমি এদিকে যে কোনো একটা বল না গল্প। কালী পুজো কোনো পুজোর বাদ নেই হচ্ছে, আমার কাছে নিয়ে যাবো না গো। ও হচ্ছে তারপরে খেলা মানে ফুটবল খেলা হয়, মাঠ আছে একটা খেলার। সবাই মোটামুটি পড়াশোনাতে প্রচুর ভালো আমাদের গ্রামে, সব প্রত্যেকটা ছেলে মেয়েই প্রচুর যারা পড়াশোনা করে ভালো রেজাল্টও করে হচ্ছে। তারপরে আমাদের গ্রামের খারাপ দিকগুলো হচ্ছে মানে কেউ মানে কাজকর্মের দিকে কিছু মানে কি বলবো সবাই করে কোনো দিন। আর হচ্ছে কি সে ক্লাস না করে হচ্ছে ইয়েতে লালগড়ে ক্লাস না করে পড়াতে চলে যায় লালগড়, সেখানেও সেটা কেউ প্রতিবাদ করেনি। এদিকে হচ্ছে হ্যাঁ পড়াতে যায় হেড স্যার কিসের স্যার জানি না। গ্রামের নাম দিয়ে শুরু আমি তো গ্রামে থাকিনি কখনো। না আগে মানে অরিজিনাল গ্রামটা কি সেটার মানে পরিস্থিতি মানে পরিবেশটা কিরকম সেরকম। আমার গ্রামটা হচ্ছে লালগড় থেকে 6 কিলোমিটারের মতো ভিতরে যেতে হয়। প্রপার গ্রামও হচ্ছে কাঞ্চনডাঙ্গা নাম। কিন্তু সেখানে যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো নেই। আর আমি ছোটোর থেকে বাইরে, এই কারণেই ছোটোর থেকে মানে আমি 3.5 বছর থেকে বাইরে। বল। এরা জানতে চাইছে আমাদের গ্রাম কোথায়। আমার গ্রাম হচ্ছে বীরগোসা হচ্ছে টাওয়ার, ছাদে উঠে দেখবি দুপুরটা টাওয়ার দেখাই উত্তর দিকে, সেটা হচ্ছে আমার গ্রাম। একটা এয়ারটেল, একটা ভোডা, একটা রিলায়েন্স, 3টে টাওয়ার আছে একসঙ্গে যুক্ত। 3G না 2G, তার মধ্যে একটা জিটি লোড হচ্ছে এবার 3.5 কিলোমিটার খরচ করে মধ্যপুর হচ্ছে সেটা রাস্তা। নিজের যদি না মনোভাব থাকে পড়াশোনা করার, হ্যাঁ চেষ্টা থাকলে উপায় হয়। আগুন আরে বিদ্যাসাগর রাস্তার আলোয় পড়ে এখান থেকে 4 জন এখানে চলে এসো। 4 জন এখানে চলে এসো। 4 জন, মাত্র 4 জন। না তোমাদের এখানে চলে এসো। 2 জন সেখানে চলে যাও। কোনো কোশ্চেন নেই তোমাদের, ঠিক আছে। তোমাদের 2 জন ওখানে যাও। তোমরা 2 জন, তোমরা 2 জন এখানে চলে এসো। তোমরা 2 জন, তোমাকে বলছি নড়াই, তোমরা 2 জন এখানে। 2 জন তোমাকে বলিনি, তুমি থাকবে এখানে। তোমরা 2 জন সামনের ওখানে যাও। 3টা গ্রুপ হবে, মাত্র 3টা। তুমি এখানে এসো, তুমি এখানে যাও, তুমি এখানে চলে এসো। হ্যাঁ তুমি থাকো। শোনো, তোমরা সেদিকে চলে যাও।
হ্যাঁ আসতে বললো যে বাথরুম পরিষ্কার করে দিতে বলছি ঠিক আছে সবাই এদিকে আমার কথা শুনো, সবাই চুপ, আমার কথা শুনো। এখন আমাদের টপিক চেঞ্জ হবে। এখন আমাদের টপিক হবে আমাদের শালবনী গভর্নমেন্ট কলেজ একটা নতুন কলেজ। এখানে সব কিছু নতুন। যেগুলো পুরনো কলেজ আছে, কালকে আমরা একটা কথা শুনলাম, তোমাদের কলেজ এটা করনি, সেটা করছো নি, এটা করছো নি, আমাদের কিছু কথা শুনলাম তো। এখন তো আমরা সবাই ভাববো যে আমাদের শালবনী গভর্নমেন্ট কলেজ কিভাবে একটা এগিয়ে যাব, এর নাম কিভাবে রোশন করব। যেমন সবাই জানে যে শালবনী বা কইমা গ্রামে শালবনী গভর্নমেন্ট কলেজ আছে। এটার অনেক নানা রকম দিক হতে পারে। পড়াশোনা সর্বপ্রথম স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটি, এমনি আরো যদি আমরা বলি এনএসএস একটা, আমরা এনসিসির ডিমান্ড করতে পারি। এখানে এনসিসি যদি হয়ে যায়, এনএসএস এর মতন সেটাও কলেজে থাকে, যদি তোমরা জানো। তো আমরা আমাদের এই শালবনী গভর্নমেন্ট কলেজকে কিভাবে এগিয়ে যাব, তার তোমরা সবাই মিলে ডিসকাশন করো যে আমরা কিভাবে করব। আর এই সার্কেলে যে বলবে সে তোমাদের গ্রুপের মাঝে ঢুকবে, আর মাঝে ঢুকে বলবে কথা, ঠিক আছে? একে গ্রাউন্ডে কথা হবে, কিন্তু যাকে বলতে হবে সে মাঝে ঢুকবে আর কথা বলবে, ঠিক আছে? স্টার্ট। এনএসএস হচ্ছে আমাদের এখানে, তার জন্য আমাদের পক্ষ থেকে আমি বলবো না, আমাদের এখানে যতজন গ্রুপ লিডার আছি আমাদের মধ্যে আলোচনা হলো যে মানে বয়স্কদের জন্য যদি বস্ত্র বিতরণ হতো এই উইন্টার ক্যাম্পে, সেটা ভালো হতো আর কি। কলেজে একটা নাম থাকতো, মানে বয়স্কদের জন্য খুবই, এখন 60-70 বয়স যারা আছেন তাদের জন্য। আর বাচ্চাদের যেখানে হচ্ছে মানে দুবেলা অন্ন দিচ্ছে না, বস্ত্র দিচ্ছে না, সেই পরিবারগুলোকে বস্ত্র আর অন্ন বিতরণ করলে সেটা ভালো হয়, এটাই বলার। ভলেন্টিয়ার্স তো স্যার আমাদেরকে বলছেন যে কীভাবে আমরা কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেটা জানার জন্য। যদি লেখাপড়ার মাধ্যমে সেটা হয় তো খুব ভালো হবে, আর খেলাধুলার মাধ্যমে হলে তো ভালো হবে। কিন্তু আমাদের কলেজের ছেলে মেয়েদের মধ্যে হিংসাটা একটু বেশি। কেউ খেলা যদি সব কিছু ঠিকঠাক করে হয়, বাকিরা যেতে চায়নি। ফোন করে বললেও মানে সবসময় কেস খাওয়ানো ধান্দা থাকে। টাইম সবাইকে মেনটেন করতে। নমস্কার, আমি এই কয়মা কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি যারা মানে আসে কলেজে, আমি তাদের তোরা যতই অসুবিধা থাক তোরা টাইমে আসবি। স্যাররা যদি ক্লাসে থাকে তখন তোরা স্যাররাকে ডেকে নিয়ে আসবি যে ক্লাস করার জন্য। আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস থাকে তখন তোরা স্যাররাকে ডেকে নিয়ে আসবি যে ক্লাস করার জন্য। আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস সবারই হয়েছিল, কিন্তু সেকেন্ড ইয়ারে হয়তো কোনো কারণে আমাদের ক্লাস খুব কম, কেউ মন নষ্ট করে। তারপর হচ্ছে তোরা সবাই ভালো করে পড়াশোনা করবি, সবাই টিউশন যাবি, টাইম মেনটেন করে বাড়িতে পড়াশোনা করবি। আর তারপরে যাবে যারা ফার্স্ট ইয়ার নতুন ভর্তি হয়েছে, আমি তাদেরকে, যারা ফার্স্ট ইয়ার তারা যদি কোনো অসুবিধা থাকে তারা আমাদের সাথে গ্রুপ ডিসকাস করতে পারি। যে পড়াশোনায় যদি কোনো অসুবিধা থাকে আপনাকে বলতে পারি, হয়তো তারা স্যারকে নাও বলতে পারি। আমরা তাহলে সেটা স্যারের সাথে আলোচনা করবো। অনেক হয়তো তুমি এখানে কেউ তো কিছু বল, এবার আমি এখন কিছু করার নাই। তোমরা মুখে থেকে কথা বলো কমসে কম। আগামী দিনে তোমরা টিচার হতে পারো, কেউ না কাউকে তো হতে হবে। এখন আমরা তোমাদের জন্য এসেছি, তোমরাকে পড়াচ্ছি, আগামী দিনে তোমরাও হবে। আমি দেখেছি মাস্টার ডিগ্রি পড়ছে, কিন্তু তাকে যদি আমি বলি এসে কাউকে বুঝাও, সে পাচ্ছে না মাস্টার ডিগ্রি। অনেকেই তোমরা যদি ভবিষ্যতে কেউ কোনো কাজ করে থাকবে, কোনো কাজ হোক, কেউ না কেউ এমন থাকবে যারা তোমরাকে বাধা দেবে। সেখানে কিন্তু রেগে গেলে হয় না। সে যে বললো, আমরা যদি রেগে যাই, তার তো কাজের কোনো সম্পর্ক নেই, কিন্তু তোমাকে তো কাজ করতে হবে। রেগে গেলে কাজ হয় না, কিন্তু
যত সরলভাবে মানে কাজ কিভাবে বের করতে হয় সেই ট্যাকটিক্সটা জানা দরকার। ঠিক আছে? তো এই যে কথা বলা, তোমরা এটা জানোই তো, কোনো যুদ্ধ হয় যাই হোক, ওর পরে লাস্টে কি হয়? শান্তি কি করে হয়? দুজন মিলে, দু দেশ মিলে যখন কথা বলে তবেই শান্তি হয়। না কথা বলা পর্যন্ত তো শান্তি হয়নি। বাড়িতেও ঝগড়া হয়ে থাকে কারোর সঙ্গে, গ্রামেও কারোর সঙ্গে ঝগড়া হয়ে থাকে, সলা কি করে হয়? কথা বলে। যদি কথা বলতে না জানো, কথা বলতে না পারো, তাহলে তোমার সলাহ হবে না। এই দুনিয়াতে কারোর সঙ্গে দুশ্মনী করে তোমার কি লাভ হবে? কিছু লাভ হবে না। তুমি যদি সবাই সঙ্গে মিলেমিশে থাকো, দেখবে এমন এমন সময় তোমাকে সে সাহায্য করবে তুমি ভাবতেও পারবে না। আর যদি ওর সঙ্গে তুমি দুশ্মনী থাকবে, এমন সময় ওর মানে দরকার পড়বে, তুমি তার সঙ্গে সময় কিভাবে কথা বলবে তুমি নিজে বুঝতে পারবে। তাই কথা বলা খুব দরকার মুখে থেকে। আমরা যে এই সামনে চারিদিকে কিছু ছবি আমরা ছিটিয়ে রাখেছি, মহান মহান ব্যক্তি, তাদের জীবনী পড়বে, তাদেরকে যদি জানবে, তারা ছোট্ট ছোট্ট কথা বলে, তারা কিন্তু ঘ্যাম দেখায় না। আমি কেন বলবো আগে, তেমনি তারা আগে এগিয়ে গেছে, আর এগিয়ে গিয়ে আজ ওনাদের আমরা স্মরণ করি, ওনাদের বই পড়ি, ওনাদের জীবনী, ওনাদের জীবন আমরা ফলো করি। কথা বলা হচ্ছে যে আমরা এই যে পড়ছি, কিছু না কিছু তো করতে হবে, কিছু এমন করতে হবে। আমরা এই যে লোকের জীবনী পড়ছি, এদের জীবনী পড়ে তো লাভ নেই। আমরা যদি নিজের জীবনে না ঘটাতে পারি, আমরা এমন করে ফেলি, এমন করব যেতে আমাদের ভবিষ্যৎ বা আমাদের নেক্সট জেনারেশন আমাকে ফলো করে। আমি এখন কোন জায়গাতে আছি আমি নিজে জানি না। আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি, আমি এখন ট্রেনিং পিরিয়ডে আছি বা প্র্যাকটিসে আছি। আমার গ্রেড কোনটা আমি বলেছিলাম না যে টিচারের অনেক গ্রেড হয়, ডাক নাম হয়, অনেকে অনেক নাম দিয়ে থাকি। আমিও আমার স্কুল সময়ে নাম দিয়ে থাকি। আমরা স্কুল টাইম তো ভাড়ো, এই তেই, ঘুমায় মাস্টার, এমন মাস্টার, তেমন মাস্টার, এমন আমরা বলে থাকি। স্কুল লাইফ তো আমি কেটে গিয়েছি, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এখন আমি খুব নিজে একটা টিচার। আমার গ্রেড কোনটা আমি নিজেও জানি না, তাই আমি এখন প্র্যাকটিসে। সেই গ্রেডটা তোমরা দেবে আমাকে। আমি যদি ভালো কাজ করি বা ভালো বোঝাতে পারি সবাইকে, তোমরা ভালো বলবে। যদি খারাপ কাজ করে থাকি, তোমরা কোনোদিন ভালো বলো না, সেটা আমি বলছি। যদি কোনো খারাপ হয়ে থাকে, তোমরা বলো স্যার এটা ভালো হয়নি। কেন? আমি জানি বা আমার উদ্দেশ্য আমি একদিন ভালো হব। নিজের খারাপ নিজে দেখতে পাই না আমরা, জানো তো? আমার যেটা ভিতরে খারাপ থাকে আমি দেখতে পাই না, আমি ওভারলোড করে দিই। তোমরা যদি আমাকে বলে দাও স্যার এই জিনিসটা আপনি যদি একটু এমনি ভাবে আমাকে বোঝাবে, তাহলে ভালো হবে। তাহলে কি হবে? আমার যে দোষগুলো আমি জানতে পারবো, সেগুলোকে দূর করার চেষ্টা করব। সেগুলোকে যদি আমি দূর করে দিই, তাহলে হয়তো একদিন ভালো হতে পারে। যাই হোক, তো আমি সবাই একটা কথাই বলতে চাই যে সবাই যেন এমন পড়ে, এমন কাজ করে, যেতে ভবিষ্যতে তোমাদের কেউ নাম করে। নিজের জন্য বা পরিবারের জন্য সবাই করে থাকি। যাদের আমরা এই ফটো লাগিয়েছি, এর জন্য লাগাইনি যে ও নিজের জন্য করেছে, দেশের জন্য করে থাকে, বিশ্বের জন্য করেছে, তাই আমরা ফটো লাগিয়েছি। তো আমি চাই যে আগামী দিনে তোমাদের মধ্যেও কেউ না কেউ তোমাদের ফটো এমনি লাগা। এই যে কতগুলো ফটো দেখাচ্ছি, তোমরা এমন কাজ করো যাতে তোমাদের ফটো লাগা। ঠিক আছে? আমি সেটা আশা করব। না, সেটা ক্যাম্পের ফটো তো, সেটা তো আমাদের কলেজে যেমন সবাই লাগায়, আমি চাই। যাই হোক, আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে একটা নতুন আমার চেষ্টা, তোমরা কত সফল হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমাকে সাহায্য করলে, সেটা অ্যাকসেপ্ট করলে, তার জন্য সবাইকে ধন্যবাদ।